আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই হয়তো ভাবছেন আমি এত কিসের ব্যস্ত যে আমি ৩-৪ দিন পর পর ব্লগ দিচ্ছি। আসলে আমার কথা বলে শেষ করা যাবে না। আমার একলা সংসার, তার মধ্যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার মধ্যে ছোট্ট একটা বিজনেস। আলহামদুলিল্লাহ সব কিছুই একা হাতে সামলাতে হয়। ওই যে কথায় আছে না, মা ছাড়া মা হওয়া খুব কঠিন। আসলেই কিন্তু তাই। আমার পাশে আসলে আমি কাউকেই পাই না, একমাত্র শুধুমাত্র আমার কাকি ছাড়া আমার আশেপাশে কেউই নেই। একে তো একলা সংসার, নিজে রান্না বান্না, তারপর আবার একটা বাচ্চা, তারপর আবার বিজনেস। তো আসলে আমার কারোর সাথে কথা বলার সময়ও হয়ে ওঠে না। আমার অনেক আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল আছে যারা অনেক রাগ হয়ে আছে আমার উপর, যে আমি কেন তাদের সাথে যোগাযোগ করি না, তাদের সাথে কথা বলি না। আসলে আমার অবস্থাটা শুধু আমিই জানি, আর আমি কাউকে এক্সপ্লেন করতেও চাই না যে আমি কেন কথা বলছি না, কেন সময় পাচ্ছি না। আমি টোটালি আমার কাকি ছাড়া আর কারোর সাথেই তেমন কথা বলি না, কারোর সাথেই তেমন আমি কানেক্টেড না। আর এটা আমি ইচ্ছা করেই হয়েছি, কারণ আমি শুধুমাত্র ব্যস্ত থাকতে চাই। আমি জীবনে এত বেশি হোঁচট খেয়েছি যে এখন আর আমার কাউকে বিশ্বাস হয় না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, কারোর সাথে মিশতে ইচ্ছা করে না। শুধু একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, আবেগে পড়ে কিন্তু আজকে অনেক কথা বলে দিলাম, কেউ কিছু মনে করবেন না। তো সেদিন যে মাওয়া ঘাটে গিয়েছিলাম, সেদিনের লেজ ভর্তাটার শ্যুটটা করেছিলাম। আমার ফোনে অনেক শ্যুট করা আছে, কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারিনি বলে আপলোড দিতে পারছি না। যেহেতু ঈদের সিজন, আমার বিজনেস নিয়ে একটু ব্যস্ত, এটা আপনারা অবশ্যই বুঝবেন। তো লেজ ভর্তার আলাদা করে রেসিপি দেওয়ার মনে হয় না আমার দরকার আছে, সবাই মোটামুটি জানে, কারণ এখন তো এগুলো ভাইরাল ভিডিও। লেজটাকে ওনারা ভেজে তারপর সেটাকে কাটা ছাড়িয়ে তারপর পেঁয়াজ, মরিচ, তারপর সরিষার তেল দিয়ে মেখে দেয়। তো আমার কাছে খুব এক্সেপশনাল কিছু লাগেনি। এর আগে আমি এই রেসিপি দেখে বাসায় করেছি, তো এজন্য আমার কাছে মানে আহামরি অনেক বেশি ভালো সেরকম লাগেনি। একদম খারাপও যে লেগেছে তা কিন্তু না, ঠিক আছে। টেস্ট ভালো ছিল, কারণ একদম তাজা মাছটা আপনার সামনে সাথে সাথে ভেজে যখন ভর্তা করবে তখন অবশ্যই সেটা টেস্ট ভালোই হবে।